কানুড়া গ্রামের সেই সাধারণ পরিবারটিতে একটি মেয়ে ছিল, তার নাম উর্মিলা। এটি ছদ্মনাম। উর্মিলা অন্য সব সাধারণ মেয়ের মতোই ছিল। ভালোভাবে সে বড় হয়েছিল। সে বিয়ের পর কানুড়া গ্রামে এসেছিল। গ্রামের লোকজনরা বলতো উর্মিলার কাছে নাকি জিন আছে, কিন্তু তার সাথে জিনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটেছিল কিনা তা জানা যায়নি। বিয়ের কিছুদিন পর, অর্থাৎ বিয়ের কিছু বছর পর, তার দুটি সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু উর্মিলা একটি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে। কি রোগে আক্রান্ত হয়েছিল সেটা আমি জানতে পারিনি। তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখানো হয়, কিন্তু তার রোগ ভালো হয় না। উর্মিলা ধরে নেয় সে হয়তো আর বাঁচবে না। তাই সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে শেষ অসিয়ত করে যে তার মৃত্যুর পর তাকে যেন গোরস্থানের পাশে পুকুরের পানি দিয়ে গোসল না করানো হয়। কিন্তু তার পরিবার তার কথায় পাত্তা না দিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। তারা শেষ পর্যন্ত তাকে রাজশাহীর একটি নামকরা হাসপাতালে ভর্তি করে। ডাক্তার তার চিকিৎসা করেন, তার বিভিন্ন টেস্ট করা হয়। সেখানকার ডাক্তার তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করতে চাইলে সে ডাক্তারকে অনেক অনুরোধ করে যেন তাকে অজ্ঞান না করা হয়। সে ডাক্তারের পা পর্যন্ত ধরেছিল, কিন্তু ডাক্তার শেষ পর্যন্ত তাকে অজ্ঞান করে। কিন্তু সমস্যা দেখা দিল যে দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার জ্ঞান ফিরছিল না। ডাক্তার উর্মিলার পরিবারের লোকজনকে বলেন উর্মিলাকে বাড়ি নিয়ে গিয়ে 24 ঘন্টা রাখতে। এই 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে ধরে নিতে হবে সে মারা গেছে। কিন্তু উর্মিলার পরিবার ভেবে নেয় যে উর্মিলা মারা গেছে, তাই তারা তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে চলে আসে। তারা তাদের সব আত্মীয় স্বজনকে খবর দেয় এবং মসজিদে মাইকেও ঘোষণা করে যে উর্মিলা মারা গেছে। সিদ্ধান্ত নেওয়া হয় সেদিন রাতেই উর্মিলাকে দাফন করা হবে। আত্মীয় স্বজনরা সবাই এসে উপস্থিত হলে দাফনের জন্য সব কার্যক্রম শুরু করা হয়। উর্মিলা তার শেষ ওসিয়তের কথাটা একমাত্র তার মাকে বলেছিল, কিন্তু তার মা কোনো কারণে সেই কথাটা ভুলে যান। ফলে তাকে সেই পুকুরের পানি দিয়েই গোসল করানো হয়, যে পুকুরের পানি দিয়ে গোসল করাতে সে বারণ করেছিল। রাত 10টার সময় তার জানাজা হয় এবং স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হয়। এখানে কোন রকম কোনো ঘটনা ঘটেনি। সেদিন রাতে উর্মিলার স্বামী স্বপ্নে দেখেন যে উর্মিলার লাশ কবর থেকে তুলে তাদের বাড়ির বাইরের দরজার সামনে ফেলে রাখা হয়েছে। স্বপ্ন দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। তিনি তার স্বপ্নের ব্যাপারে বাড়ির অন্যান্য লোকজনদের বলেন। অন্য সব আত্মীয় স্বজনরা বলেন সকালে গিয়ে কবর ঠিকঠাক আছে কিনা দেখে আসা হবে। সেদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরবেলা কবরটি দেখতে যাওয়া হয়। কবরের কাছে গিয়ে সবাই একটি ভয়ানক জিনিস দেখে। সবাই দেখে যে কবরের মাথার অংশটিতে মাটি নেই এবং সেখানকার পাতাতনটিও নেই। ব্যাটারি চালিত টর্চ লাইটগুলো মেরে